হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল Autocad BD Learners। তো আজকে টিউটোরিয়াল আমরা 3D আর একটি ড্রয়িং দেখব, যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমাদের ড্রয়িংয়ের পাশাপাশি ড্রয়িংয়ের মাপগুলো দেওয়া আছে। তো চলুন এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিচ্ছি এবং আমরা অটোক্যাডটা পাশাপাশি ওপেন করে নিচ্ছি। এটিকে একটু বড় করে দিই। ওকে, তো এখানে প্রথমে যে মাপটা আমরা দেখব, এখানে আমাদের ডিস্টেন্সে দেওয়া আছে 50 এবং এরিয়া দেওয়া আছে 175। তো এটার জন্য আমরা যেটা করব, প্রথমে ইউনিটটা সেট করে নেব। ইউনিট, এখানে ইউনিটটা দিয়ে নেব আমরা মিলিমিটার। ওকে, এখন এখান থেকে বক্সটা আঁকার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল ইউজ করব এবং রেক্ট্যাঙ্গেল দেব 175 ট্যাব, 175 ট্যাব। ওইদিকে ছিল আমাদের 50। এন্টার। তো বক্সটা আমাদের রেডি হয়ে গেল। এটাকে আমরা একটু মুভ করে নিই এখান থেকে, এটাকে একটু মুভ করে নিই। এন্টার। এর সেন্টার পয়েন্ট থেকে আমরা এদিকে এটাকে মুভ করে নিলাম। ওকে, এখন এটাকে আমরা একটু ভিউটা চেঞ্জ করার জন্য এটাকে আমরা আইসোমেট্রিক ভিউ দিলাম, যেহেতু এটাকে আমাদের প্রেসফুল করা দরকার, এবং এখান থেকে আমরা 2D ওয়্যারফ্রেমটাকে রিয়েলিস্টিক দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা প্রেসফুল করি তাহলে একটু এখানে খেয়াল করেন, এটা কিন্তু আমাদের 9 পরিমাণ প্রেসফুল করা আছে। এখানে এটা আমাদের 9 পরিমাণ প্রেসফুল করা আছে। তাহলে এখানে 9 পরিমাণ থাকলে তাহলে এখানে প্রেসফুল কমান্ড ইউজ করে এখানে ডিস্টেন্স দেওয়া আছে 9, এখান থেকে আমরা 9 এন্টার। ওকে, এখন এইখানে যে আমাদের সার্কেল দুটো দেওয়া আছে দেখেন, যার একটা ডায়ামিটার দেওয়া আছে 50 এবং একটা ডায়ামিটার দেওয়া আছে 25, এবং উভয় পাশে 32 করে বাদ দেওয়া আছে। তার মানে 175 থেকে যদি আমরা 32 এবং এই পাশের 32 বাদ দিই তাহলে এখানে থাকবে আমাদের 111। তাহলে 175 থেকে 32 32 64 বাদ দিলে থাকতেছে আমাদের 111। তো এটা আমরা জন্য একটা প্রথমে একটা সার্কেল নিব, ডায়ামিটার সার্কেল, যার একটা ডায়ামিটার থাকবে 25 এন্টার, এবং আরেকটা ডায়ামিটার সার্কেল নেব যার ডায়ামিটার থাকবে 50 এন্টার। ওকে, এবং এদিকে খেয়াল করে দেখতে পারবেন এই সার্কেল দুটো যে আমার দেওয়া ছিল সেটা এই পয়েন্ট থেকে আপার পয়েন্ট থেকে এটা ঠিক 28 পরিমাণ ডিস্টেন্সে দেওয়া ছিল। তো এখান থেকে আমরা একটা লাইন ড্র করব এবং সেন্টার পয়েন্ট থেকে, এটার সেন্টার পয়েন্ট থেকে এদিকে 28, অবশ্যই আমরা এটার জন্য অর্থমূলটা অন করে নেব। এদিকে আমরা 28 পরিমাণ নিয়ে নেব, 28 এন্টার এন্টার। ওকে, এখন আমরা একটা লাইন ড্র করব 111 111 111 111। ওকে, এন্টার এন্টার, এবং এটাকে ঠিক জায়গায় প্লেস করার জন্য আমরা মুভ করব। মুভ এন্টার, মিড পয়েন্ট থেকে নেব, এটাকে মিড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত। ওকে, এখন যেহেতু এটা আমাদের টেনজেন্ট পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করা ছিল, তো এর জন্য আমরা লাইন, এখানে দেখেন এই যে লাইনটা বা এই যে যেই শেপটা দেওয়া আছে এটা কিন্তু টেনজেন্ট পরিমাণ দেওয়া আছে। তো এটার জন্য আমরা প্রথমে একটা লাইন নেব, এটার এন্ড পয়েন্ট থেকে এটা টেনজেন্ট পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করব, এটা টেনজেন্ট পয়েন্ট পর্যন্ত। ওকে, আর একটা লাইন এখান থেকে নেব এবং সেম ওয়েতে এটা টেনজেন্ট পয়েন্ট পর্যন্ত আমরা একটা লাইন এখানে ড্র করে নেব। ওকে, এবং এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। এখন যদি এটাকে আমরা প্রেসফুল করি তাহলে একটু খেয়াল করেন, এইটা যে আমাদের সার্কেল দুটো দেওয়া আছে সেটা করা আছে 12 পরিমাণ এবং এটা করা আছে 9 পরিমাণ। তো এখান থেকে যদি আমরা নেই এটাকে, এটা করা আছে আমাদের উপর দিকে 9 এন্টার, এবং এটা করা আছে 12 পরিমাণ এন্টার। তো এটাকে আমরা ঠিক প্লেসে বসানোর জন্য এটাকে আমরা একটু রোটেট করে নেব, রোটেট 3D রোটেট কমান্ড ইউজ করে এন্টার, এবং এই লাল পয়েন্ট থেকে এটাকে আমরা রোটেট করব। ওকে, এবং এখান থেকে যদি এটাকে আমরা একটা কপি করি এবং এটার মিড পয়েন্ট থেকে, যদি এটার মিড পয়েন্ট আমরা এটাকে অ্যাড করে দিই মিড পয়েন্ট, তাহলে কিন্তু এটা ঠিক জায়গায় প্লেস হয়ে যাবে। এবং এটাকে যদি আমরা আবার একটা রোটেট করে এটা যদি আরেকটু রোটেট করি আমরা, ওকে, এবং এটার যে মিড পয়েন্ট আছে সেটাকে আমরা এখানে মুভ করে দেব। মুভ এটার মিড পয়েন্ট থেকে, মনে রাখবেন অটোর দিকে এটার মিড পয়েন্ট নেব আমরা, এই যে মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত, এই যে মিড পয়েন্ট। ওকে, তো দুটো যাটা জায়গায় প্লেসড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন যে আমাদের আরও দুটো হোল দেওয়া ছিল এখানে, যদি এই হোল দুটোর দিকে খেয়াল করেন তাহলে এইটা এদিক থেকে দেওয়া ছিল
16 মিটার ডিস্টেন্স এবং এদিক থেকে দেওয়া ছিল 25 মিটার ডিস্টেন্স। তো এটার জন্য আমরা এই ডিস্টেন্স নেওয়ার জন্য আমরা কপি এস সিলেক্ট করে নেব, এখান থেকে এস সিলেক্ট করব, এন্টার এন্টার। এখান থেকে দেওয়া ছিল 16, বাহিরের দিকে এসে আমরা 16 পরিমাণ ডিস্টেন্স দেব। ওকে, এবং আবার এটাকে কপি করে নিচ্ছি, এইটা একটা দেওয়া ছিল, এন্টার, এবং এটা দেওয়া ছিল আমাদের এখান থেকে 25 পরিমাণে, এন্টার। ওকে, এবং আরেকটা কপি এস করে নিচ্ছি আমি, এখান থেকে আমরা এই এসটাকে কপি করে নেব, এন্টার, এবং এখান থেকে দেওয়া ছিল এটা 16 পরিমাণে, এন্টার এন্টার এন্টার, বের হয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের দুটো সার্কেল দেওয়া ছিল যার একটা ডায়ামিটার ছিল 12 করে। তাহলে এইখানে যাব, আমরা 12 ডায়ামিটার একটা সার্কেল ড্র করব, 12, এন্টার। এবং সেম ওয়েতে আমরা এদিকে চলে যাব, এখানে একটা সার্কেল ড্র করব, সার্কেল 12, এন্টার এন্টার। ওকে, তো এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, এটাকে টেস্টফুল করে দিতে পারি, কিন্তু তার আগে আমরা এই লাইনগুলো একটু ডিলিট করে দিই এখান থেকে। যদি এই লাইনগুলো আপনারা এইভাবে না পান, তাহলে এর জন্য কিন্তু আপনারা একটা কাজ করে নিতে পারেন, এই কমান্ডটা ইউজ করতে পারেন, সিলেকশন সাইকেলিং। যদি এই কমান্ডটা আপনাদের এখানে বক্সে দেওয়া না থাকে, তাহলে এখানে 3 ডট মেনুতে চলে যান, গিয়ে দেখেন এইখানে গেলে আপনারা পাবেন সিলেকশন সাইকেলিং, এটাকে টিক দিয়ে দিলে এখানে চলে আসবে। তো এটার কাজটা কি, যদি এটাকে সিলেক্ট করেন আপনারা, এটাকে চালু করে দেন, এখানে সিলেক্ট করার সাথে সাথে সে আপনাকে অপশন দেবে যে আপনি কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন, যদি সলিড সিলেক্ট করতে চান নাকি লাইন সিলেক্ট করতে চান। তো এই ক্ষেত্রে আপনার সিলেক্ট করাটা সুবিধা হবে, এটা ইউজ করতে পারেন। তো চলুন বাকি কাজটা শেষ করে দিই, এখানে আমাদের প্রেসফুল করে দিই এটাকে। ওকে ওকে, তো আমাদের ড্রয়িং কিন্তু রেডি। তো এখন আমরা যদি ইউনিয়ন করে দিই, যেহেতু সবগুলো আলাদা আলাদা অবজেক্ট আছে, দেখেন এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, তো এইগুলা ইউনিয়ন করে দিতে পারি আমরা, এখান থেকে প্রত্যেকটাকে ইউনিয়ন করে একত্র করে দিতে পারি। তো সিলেকশন সাইক্লিং অফ আছে দেখে আমাকে অপশনগুলো দেখাচ্ছিল, তো এখানে সবগুলোকে আমরা এক করে দিলাম। এখন এখান থেকে যদি একটা হিডেড করে আমি একটু হাইড করে দিই, হাইড করে দিয়ে 3D অবজেক্টগুলোকে এখান থেকে ডিলিট করে দিই। ওকে, দেন এটাকে আবার নিয়ে আসলাম, এবং এটাকে যদি আমরা কালার দিয়ে দিই, যে কোনো কালার যেটা আপনাদের ভালো লাগে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি গ্রিন কালার। ওকে, তো এইভাবে ড্রয়িংটা আপনারা করে নিতে পারেন। ড্রয়িংটা খুব ইজি ড্রয়িং, তো এটা আপনারা চাইলে করে নিতে পারেন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড।